নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি আজকে আপনাদের সাথে একটা রান্নার মিনি ব্লগ শেয়ার করব। বাইরে থেকে আমাদের অলরেডি মাংস নিয়ে চলে এসেছে। আজকে মাংসের ঝোল করব, শাক ভাজবো, আর ইলিশ মাছের মাথা আছে। ইলিশ মাছের মাথা দিয়ে একটা সব রকম সবজি দিয়ে আমি তরকারি বানাবো। তাহলে ব্লগটা দেখতে থাকুন। এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি, এখানে সবজি কেটে নিয়েছি। এটা ইলিশ মাছের মাথা। এই ইলিশ মাছের মাথার সাথে একটা কাতলা মাছের মাথা আছে। এই মাথা দিয়ে এই সবজিটা দিয়ে আমি একটা চচ্চড়ি বানাবো। এখানে শাক ভাজার জন্য শাক কেটে নিয়েছি। আর মাংসটা আমি এখানে বানানোর জন্য আলু এবং 4 পিস আমি পেঁপে দিয়েছি। পেঁপে দিয়ে কিন্তু মাংসের তরকারি মোটামুটি ভালোই লাগে। যারা যারা খাননি আপনারা একবার করে খেয়ে দেখবেন, মোটামুটি ভালোই লাগে। তাহলে দেখতে থাকুন, আমি রান্নাটা বসাবো এবারে। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে মাংসটা বানানোর জন্য। এবারে আমি চচ্চড়ির জন্য ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে, চচ্চড়িটা এবারে চাপাবো। ভিডিওটা আমি একা একাই বানাচ্ছি, আমার মোবাইলে ক্যামেরা ধরার জন্য কেউ বাড়িতে নেই। তাই যদি ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে বন্ধুরা একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি তো ঠিকঠাকভাবে ক্যামেরা ধরতে পারি না। রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, এটা চচ্চড়ি, এটা আমি সেই ইলিশ মাছের মাথা সব রকম সবজি দিয়ে এটা বানিয়েছি। এটা শসা পেঁয়াজ, এখানে শাক ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর এটা হচ্ছে মাংস।